54 বছরের 54 বছরের এক নায়কতন্ত্র জুলুম নির্যাতনের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাপ ছিলেন শাসক, ছেলেও ছিলেন শাসক, জুলুম নির্যাতন দিয়ে সিরিয়াকে ডুবিয়ে রেখেছিলেন। মুসলিম শাসক ছিলেন বটে, কিন্তু এই শাসক ছিলেন শিয়া সম্প্রদায়, যেটা ইরাক এবং ইরানে হয়ে আছে। ইরাক এবং ইরানকে আমরা খুব ভালোবেসে থাকি, কিন্তু ইরাক ইরানের তারা শিয়া সম্প্রদায়, তারা অরিজিনাল মুসলমানের শত্রু। মানুষ ইহুদি বেশে, অন্য ধর্ম বেশে ইসলামের যতটা ক্ষতি না করেছে, এক শিয়া সম্প্রদায় নিজেকে মুসলিম দাবি করে ইসলামের তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কেন? শিয়া সম্প্রদায়রা আল্লাহর নবীকে শেষ নবী মনে করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকারিনী মহিলা মনে করেন। তারা আলীকে নবী মনে করেন। আজান দেওয়ার সময় আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারা বলে আশহাদু আন্না ইয়া আলিউল্লাহ, আলীর নাম স্মরণ করেন। তারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। যার একটা দল আমাদের দেশে রয়েছে কাদিয়ানী গ্রুপ, ঠিক তেমনি করে শিয়া সম্প্রদায় ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। 24 বছর ধরে বাশার আল আসাদ জুলুম নির্যাতনের যে শাসন করে এসেছিলেন, কোন সুন্নি মুসলমানকে ঠিক থাকতে দেয় নাই। যখন শুনেছে সুন্নি মুসলমান, তাকে জেলখানায় বন্দী করেছে, হত্যা করেছে। যে ব্যক্তি দাবি করত যে আল্লাহর নবী শেষ নবী, তাকে হত্যা করেছে, মেরেছে। এবং ইরাক ইরানে এমনও ঘটনা পাওয়া যায়, কোন মেয়ের নাম যদি আয়েশা নাম রাখা হয়, তাকে পশুর মতো হত্যা করা হয়। এই মুসলমান সেজে যারা ইরাক ইরানে থাকে, এরা শিয়া সম্প্রদায়। ঠিক মুসলমানকে যেভাবে কবজায় নিয়েছিল মহান রব্বুল আলামিনের রহমতে, গত পরশুদিন রাত্রে এই বাশার আল আসাদ ঠিক তেমনি ভাবে পালিয়ে গিয়েছেন। পালিয়ে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। যেমন ভাবে পালিয়ে গেছেন 16 বছরের রক্তক্ষয়ী শাসক বাংলাদেশের, যে তিল তিল করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল। ইসকন সংগঠন যার ওয়াসওয়াসায় তৈরি হয়েছিল, যে ইসকনকে গড়ে তুলেছিল, যে চট্টগ্রামকে ইন্ডিয়া বানাতে চেয়েছিল, মুসলমানের এই দাবাল এই সন্তানেরা, এই ছাত্ররা সেটা ঠেকে দিয়ে ভারতে এই প্রধান এই খুনি শাসককে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাশার আল আসাদ ঠিক তেমনি ভাবে পালাতে যে শুনলাম যে বিমান বিধ্বস্ত হয়ে সে মারা গেছে, কিন্তু আমাদেরটা মরে নাই। তার মানে বোঝা যাবে আমাদেরটা আরো কিছু জুলুমের পাপ তার আছে, এখনো শেষ হয়নি, যেটা সহ্য তাকে করতে হবে। হয়তো এরপরে তার মরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করবেন জালেম যারা জুলুম করে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও তাদেরকে শাস্তি দেয়। জুলুম করে কেউ টিকতে পারে না। একটা মাহফিল করতে গিয়ে 19টা তারা শর্ত দিত, আস্তে শব্দ করতে হবে, বক্স বাজানো যাবে না। কিন্তু দিন রাত 24 ঘন্টা হিন্দুদের মূর্তি পূজা চলতো, মাইকে তাদের কীর্তন চলতো, কোনো বাধা তাদের ছিল না। আর শতকরা 98% মুসলমান দেশে ওয়াজ মাহফিলের বাধা ছিল ওই সরকারের আমলে। এখান থেকে শিক্ষা নিতে হবে। এরপরেও যে শাসক আসবে, তারা যদি আবার ইসলামের প্রতি জুলুম করে, তারাও এরকম জুলুমের শিকার, মানে জালেম হয়ে এরকম বাংলাদেশ থেকে তারাও ধ্বংস হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে যারাই কথা বলবে, তারা একদিন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই না ভাই? ধ্বংস হবে না? হবে। সম্মানিত দিনী ভাই, বলতেছিলাম সিরিয়া বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, সিরিয়া যদি সুস্থ থাকে পুরো মুসলিম জাতি সুস্থ থাকবে, সিরিয়া যদি ভালো থাকে পুরো মুসলিম জাতি ভালো থাকবে। হয়তো ইনশাআল্লাহ বিজয়ের দিন গুনছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইসরাইল ফিলিস্তিনকে পাখির মতো হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে নির্যাতন করছে, খাবারের অভাবে পানির অভাবে যে ফিলিস্তিনকে তিল তিল করে এই ইসরাইল মারছে, এই ইসরাইল আবার নতুন করে এই সিরিয়াতে এখন হামলা চালু শুরু করে দিয়েছে। হয়তো এটা একটা জালিম যখন পতন হয়, পতনের কিছু নমুনা পাওয়া যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি সিরিয়ার এই বীর মুজাহিদদের হাতেই যেন এই ফিলিস্তিন মুক্ত হয়, ফিলিস্তিনের এই শিশু বাচ্চা, এই আর্তনাদ মুসলমানেরা যেন মুক্ত আকাশে আমাদের বাংলাদেশের মতো থাকতে পারে ইনশাআল্লাহ। অন্তর থেকে দোয়া করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে মুক্ত করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদ আল আকসাকে তুমি মুক্ত করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ বাংলার এখন মনে হচ্ছে যে আসলে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা দিকে মুসলমান এখন ইসলামের পথে এমনভাবে যাচ্ছে। যুবকেরা আসলে যুবকেরা শুধু ফেসবুকেও চালায় না, যুবকের মাথায় একটা কথা আছে যে আসলে আমরা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন কি 3 দিন আগে, যদিও আমরা এই ক্রিকেট খেলাগুলো দেখি না, কিন্তু হয়তো কোনো খবর পাই ফেসবুক চালাতেই হয়তো কোনো তথ্য চলে আসে। ইন্ডিয়াকে হারিয়ে যখন আমাদের বাংলাদেশের যুবকেরা চ্যাম্পিয়ন হচ্ছে, মাঠের মধ্যেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। যদিও ক্রিকেট খেলাকে সাপোর্ট করি না, কিন্তু তাদের আল্লাহু আকবার তাকবীরকে মুসলমান হিসেবে আমরা সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে বোঝা গেল যে বাংলাদেশেও ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে। বাংলাদেশের কোনো জালেম থাকতে পারবে না, কোনো জুলুমকারী থাকতে পারবে না, কোনো স্বৈরাচারী থাকতে পারবে না। এই গণতন্ত্রকে হটিয়ে দিয়ে ইনশাআল্লাহ মুসলমানদের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, যার আকাঙ্ক্ষায় আশায় আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, চলে যায় আলোচনার দিকে। সবাই আমরা লাভবান হতে চাই। লাভবানের উপায় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। বুখারীর 3887 নম্বর হাদিস, আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু উমর বলছেন, আমি রাসূলের নিকটে ছিলাম, নবীর নিকটে ছিলাম। হঠাৎ করে ফাজাহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নিকটে আসলেন এক যুবক, এক ব্যক্তি আসলেন, এক আনসারী ব্যক্তি আসলেন। ফাজাহু রাজুলুন মিনাল আনসার ফাসাল্লামা আলান নবী, ফাসাল্লামা আলান নবী। এক আনসারী ব্যক্তি নবীর নিকটে আসলেন, এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আইয়ুল মুমিনিনা আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে তো অনেক মুসলমান আছে, অনেক ইমানদার ব্যক্তি আছে, কিন্তু এই ইমানদারের মধ্যে সবচেয়ে উত্তম ইমানদারকে? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ইমানদারকে? সবাই তো ইমানদার দাবি করি, তাই না? কথা বলতে হবে। আপনারা যারা আছেন ইমানদার না? কথা বলেন। সবাই কি ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? আচ্ছা, বেঈমান আছেন কেউ? কথা বলেন, কেউ বেঈমান আছেন? বেঈমান আছেন কেউ? দাবি করেন আমি বেঈমান, এমন কেউ আছেন? কিন্তু সালাত আজকে ফজর, জোহর, আসর, মাগরিব একটাও পড়েনি, এখানে আসছে যে ইন্ডিয়া থেকে বক্তা আসবে, একটু দেখে আসি, এরকম লোক নাই? কথা বলেন, নাই? ও নিজেকে ইমানদার দাবি করে, তাই না ভাই? ও নিজেকে ইমানদার দাবি করেন। যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করে এখানে এসেছে, ও নিজেকে ইমানদার দাবি করে। বুখারী 2475, বুখারী 5678 নাম্বার। আল্লাহর নবী বললেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মানুষ যখন নিষেধার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ, চুয়ানি, মানুষ যখন এটা পান করে তখন সে ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়?
কথা বলেন, কি হয়ে যায়? বেঈমান। কোন ব্যক্তি বেঈমান হয়ে যায়? যে ব্যক্তি নিষেধাজ্ঞা দ্রব্য পান করে সে আর ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। অনেক এখানে আছেন দিনে অনেকটা বিড়ি খেয়েছেন, জর্দা খেয়েছেন, নিষেধাজ্ঞা দ্রব্য পান করেন, এরপর উনি যে কি ইমানদার দাবি করেন, করেন না? কথা বলেন, করে না? ইমানদার দাবি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মানুষ যখন নিষেধাজ্ঞা দ্রব্য পান করে তখন সে ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। অতএব আমরা অনেকেই দাবি করলাম ইমানদার, কিন্তু মূলত ইমানদার না, মূলত আমরা হলাম বেঈমান, তাই না ভাই? আল্লাহর নবী ইমানদারের মানে বর্ণনা দিয়েছেন। যাই হোক, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আফদাল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, এই পৃথিবীতে সবচেয়ে ভালো ইমানদারকে, উত্তম মুমিনকে? আল্লাহ নবী বললেন, ক্বালা আহসানুহুম খুলকা। যার চরিত্র হলো সুন্দর, যার ব্যবহার হলো সুন্দর, নম্র ব্যবহার, উত্তম ব্যবহার, যার ভাষা দিয়ে কোনোদিন মানুষ কষ্ট পায় না, ও হলো পৃথিবীতে উত্তম ইমানদার, উত্তম মুমিন, ভালো মুমিন, যার ব্যবহারে কোনোদিন মানুষ কষ্ট পায় না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একজন মহিলা আছে, এই মহিলা অল্প সালাত আদায় করে, শুধু ফরজ সালাত আদায় করে, দান সাদকা কম কম করেন। এই মহিলা নফল সালাত আদায় করে না, তাহাজ্জুদ পড়ে না, বেশি বেশি দান করে না। নবী গো, কিন্তু মহিলার ব্যবহার এত সুন্দর, এই মহিলার ব্যবহারে কোনো প্রতিবেশী কষ্ট পায় না, কোনো প্রতিবেশী তার প্রতি রাগ করে না। আল্লাহ নবী বললেন, ওই মহিলাটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবারও বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী একজন মহিলা আছে, অনেক ইবাদত করে, নফল সালাত আদায় করে, নফল সিয়াম রাখে, দান খয়রাত করে, রাত জাগিয়ে জাগিয়ে তাহাজ্জুদ পড়ে। নবী গো, এই মহিলাটার ব্যবহার বলো খারাপ, খালি ঝগড়া লাগায়। এই গ্রামের সব মহিলা এই মহিলার অশান্তিতে থাকতে পারে না, শুধু ঝগড়া লাগানো আর কাজ। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে চুগলখুরি করে। এখনো যেই মহিলাগুলো আজকের এই ওয়াজ মাহফিলে আছে, এই মহিলাদের মধ্যেও এমনও মহিলা আছে শুধু চুগলখুরি করে। কথা বলেন, আছে কি নাই? আছে কি নাই? শুনছু বউ, তোর বিরুদ্ধে ওই না এটা করছে, ওর কাজ যেমন তোর আবার বলবে, দেখছো কাক ভালোবাসলে তুমি, ওই তোমার নামে এটা বলছে। এই যে চুগলখুরি করে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত এই মহিলাটা বেশি বেশি ইবাদত করে, নফল সালাত আদায় করে, সাদাকা করে, রাত জাগিয়ে জাগিয়ে তাহাজ্জুদ পড়ে। নবী গো, এই ব্যক্তি এই মহিলার সম্পর্কে জানতে চাই, কিন্তু ভাষাটা হলো খারাপ। তার প্রতিবেশী মহিলা তার কথা সহ্য করতে পারে না, ব্যবহার খারাপ, উগ্র মেজাজ। নবী গো, এই মহিলার বিষয় জানতে চাই। নবী বললেন, এই মহিলাটা জাহান্নামে চলে যাবে, ফাদাখালান নার, জাহান্নামে চলে যাবে। এজন্য নবী বললেন, শোনো, যার চরিত্র ভালো, যার উত্তম ব্যবহার, উত্তম চরিত্র ব্যক্তির এত মর্যাদা নবী দিয়েছেন। নবী বলেছেন, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে যেই ব্যক্তি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে যেই ব্যক্তি, সারাদিন সিয়াম রাখবে যেই ব্যক্তি, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তির চরিত্রটা ভালো, উত্তম ব্যবহার, নরম ব্যবহার, যেই ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায় না, যেই ব্যবহারে স্বামী কষ্ট পায় না, যেই ব্যবহারে শ্বশুর শাশুড়ি কষ্ট পায় না, যেই ব্যবহারে প্রতিবেশীর মহিলারা প্রতিবেশী মহিলার কাছে নিরাপদ, প্রতিবেশী পুরুষের কাছে নিরাপদ। আল্লাহর নবী বললেন, যেই উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি রাতে নফল সালাত আদায়কারী এবং দিনে নফল সিয়ামকারীর সব তার আমলনামায় এমনিতেই লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিন আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উত্তম ইমানদারকে? নবী জবাব দিলেন, আহসানুহুম খুলকা, যার চরিত্র ভালো। 2 নম্বর পয়েন্টটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ নবীকে এরপরে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ, নবী
নবী গো এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ইমানদারকে, সবচেয়ে চালাক ইমানদারকে? আল্লাহ নবী বললেন ক্বাল আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতা'দাদা উলাইকাল আকিয়াস। আল্লাহ নবী বললেন যেই পুরুষ অথবা যেই মহিলা, যেই হুজুর অথবা শ্রোতা, বক্তা হোক শ্রোতা হোক, সবার জন্যই আলোচনা। শুধু শ্রোতার জন্য আলোচনা তা নয়, বক্তার জন্য আলোচনা। এই কোরআন সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সকলেরই নয়, শুধু মুমিনেরই। যারাই পড়িবে কোরআন ফল পাবে সকলে। ঠিক কিনা? ঘরে বলো আর বাহিরে বলো, ফল পাবে তুমি দুজাহান। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বক্তা শ্রোতা, উপস্থিত অনুপস্থিত, মাইকের আওয়াজ যাদের কানে যায়, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্র কমিটি, এই মাহফিলের অতিথি বক্তা শ্রোতা সবার জন্য আলোচনা। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ, নবী পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ইমানদারকে? আল্লাহ নবী বললেন ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতা'দাদা উলাইকাল আকিয়াস। নবী বললেন যে ব্যক্তি পরকালের কথা স্মরণ করে পরকালের জন্য কিছু সম্বল তৈরি করে। পরকালের সম্বল কি? দ্বীনি ইলম অর্জন করা। করতে পারি না কিন্তু আমার ছেলেকে ভর্তি করে দেওয়া, ছেলে নাই এই মাদ্রাসায় ব্যয় করা, দান করা। পরকালীন সম্বল কি? যে দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি, যেহেতু ইলম অর্জন করা আপনার আমার জন্য ফরজ, পরকালীন সম্বল সাদাকায়ে জারিয়া। পরকালের সম্বল হলো আমল। পরকালের সম্বল হলো আল্লাহর ভয়ে পৃথিবীতে সময়টা পার করে দেওয়া। আল্লাহর নবী বলেছেন শোনো, পরকালের সম্বলের মধ্যে একটি কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম দিনী ভাই যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির 1633 নম্বর হাদিস, নবী বলেছেন যে লায়ালি জুন্নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। নবী বলেছেন যেই চোখ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদে, যেই চোখ কবরের আযাবের ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, পরকালের ভয়ে কাঁদে, ওই চোখালা ব্যক্তি জাহান্নামে যাবে না, সে পরকালে লাভবান হবে। ওই চোখালা ব্যক্তি জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব, তেমনই অসম্ভব। নবী বললেন গাভীর ওলানের বাট থেকে দুধ চেপে বের করার পরে এই দুধ আবার এই বাটের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, এই দুধ আবার এই বাটনের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব। নবী বললেন যেই ব্যক্তি আমার আল্লাহর ভয়ে কাঁদে, ওই আল্লাহর ভয়ে কাঁদা ব্যক্তি, ওই ব্যক্তির চোখ ঠিক তেমনই জাহান্নামে যাওয়া সম্ভব। তার মানে পরকালে লাভবান হওয়ার মধ্যে একজন ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদে, যেই ব্যক্তি কবরের আযাবের ভয়ে কাঁদে। এখন ভাবছেন ও আলামিন ভাই, আমার তো গুনাহ নাই, আমি কেন কাঁদবো? কাঁদার প্রয়োজন নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, উত্তম চরিত্রের মানুষ, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী প্রতিটা সালাতে সব সময় আল্লাহর কাছে পরকালের মুক্তি থেকে নাজাত, পরকাল থেকে নাজাত চাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কিয়ামতের মাঠ থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইতেন, কবর আযাব থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহর নবী প্রত্যেকটি সালাতে, প্রত্যেকটি নামাজে, প্রত্যেকটি সালাতে সালাম ফিরানোর আগে আল্লাহর নবী চারটা বিষয় প্রার্থনা করেছেন। আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি।
নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো ভুল ছিল না, নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো ভুল ছিল না। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি পরহেজগার ব্যক্তি, যেই নবীর মতো পরহেজগার ব্যক্তি পৃথিবী তার কেউ নাই। এমনকি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষের পরহেজগারি তার পাওয়ার যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর পরহেজগার তাকওয়ার পাল্লা যদি তাকওয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সব ওলি আউলিয়া গাউস কুতুব নবী রাসূলের তাকওয়া পরহেজগারিতা ফেল খেয়ে যাবে। আমার নবীর পরহেজগারিতার কাছে টিকবে না। সেই নবী কবরে আযাব থেকে পানা চাইতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মাবুদ তুমি আমাকে কবরে আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার এই বাড়ি গাড়ি জায়গা জমিন লোভ লালসার থেকে আমাকে আমার অন্তরটা তুমি পরকালমুখী করো। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফিরানোর আগে করতেন, সালাম ফিরানোর পরে না। আল্লাহর নবী আরো বলেছেন, শোনো, সালাসাতুল্লাহ তারা আইনুহুমুন নার। আন বাজ বিন হাকিম আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল্লাহ তারা আইনুহুমুন নার। নবী কয়, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন দেখবে না। জাহান্নামের আগুন দেখার আগে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তার এক শ্রেণীর মানুষ হলো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, রাত জাগিয়ে জাগিয়ে জিহাদের ময়দানে পাহারা দেয়। দুই নম্বর আল্লাহ বললেন, ওয়াইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, ওই চোখওয়ালা ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ তাকে আগেই জান্নাতে পাঠিয়ে দিবে। তিন নম্বর, ওয়াইনুন গদ্দাতান মাহারিমিল্লাহ, যেই চোখ বেগানা কোনো মহিলাকে দেখা মাত্রই নিচের দিকে করে, বেগানা মহিলাকে দেখে না, বেগানা নারীকে দেখে না, বেগানা মহিলাকে দেখে না, বেগানা নারীকে দেখে না। 1 লক্ষ টাকা দামের বক্তা, বাংলাদেশের ভাইরাস বক্তা, ওরা নাকি শুনতে পেলাম, ওরা নাকি বিশ্ব সুন্দরীদেরকে সার্চ দিয়ে দেখতে বলে যে তাদেরকে একটা নজর দেখে দিও, তাদেরকে একটা নজর দেখে আল্লাহর প্রশংসা করো। আস্তাগফিরুল্লাহ। হাদিসে নবী বলেছেন, আইনুন কদ্দাতান মাহারিমিল্লাহ, বেগানা কোনো মহিলাকে দেখার মাত্রই চোখটা নিচের দিকে করতে হবে। আর 1 লক্ষ টাকা দামের ভাইরাস বক্তা বলতিছে, 1 লক্ষ টাকা দামের ভাইরাস বক্তা বলতিছে বলে যে সুন্দরী, বিশ্ব সুন্দরীকে এক নজর দেখে আল্লাহর প্রশংসা করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেছেন বাজেট কত? 1 লক্ষ টাকার বক্তা যুবকদেরকে জিনার পাবে ঠেলিয়ে দিচ্ছে। আল্লাহ এই জাতি, এই বক্তার কবল থেকে এই মুসলমান জাতিকে, এই বাংলা জাতিকে হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যেই চোখ বেগানা কোনো নারীকে দেখা মাত্র নিচের দিকে করে, হুজুর ব্যাখ্যা ভুল বুঝেছে, অনুবাদ ভুল বুঝেছে। হুজুর বলে একবার দেখা যায়, 2 মিনিট তাকিয়ে দেখো, 3 মিনিট তাকিয়ে দেখো, তা নয়। ওয়াইনুন গদ্দাতান মাহারিমিল্লাহ, চোখ দেখা মাত্র নিচের দিকে করতে হবে। এটা হলো ঈমান, এটা হলো তাকওয়া, এটা হলো বিশ্বাস। যেই চোখ বেগানা নারীকে দেখা মাত্রই নিচের দিকে হয়, এই যুবক তুমি মোবাইল টিপতেছ, মোবাইল টিপতে টিপতেই ওই পর্নোগ্রাফি ছবি আসলো, সঙ্গে সঙ্গে দূর করে দিতে হবে। তুমি যদি দেখো কত সুন্দর লাগে, বক্তা যেভাবে বলছে মুখের কাটিংটা একটু দেখবেন, এত সুন্দর লাগে। আহারে, ওই বক্তার কথা মতে যত মানুষ গুগলে সার্চ দিয়ে দেখবে, সবার জিনার পাপ যা হবে বক্তার ঘাড়ে সেই পাপ দেওয়া হবে। হবে না? কথা বলেন, হবে না? কি যেন নাম, ইংলিশ নাম না হিন্দি নাম, তাও বুঝি না। আল্লাহ মাফ করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বেগানা কোনো মহিলাকে দেখা মাত্র
মাত্রই যেই চোখটা নিচের দিকে করেন, আপনাকে বলছি আপনার বাড়িতে বিএন সাহেব আসলে আপনি অনেক খুশি আনন্দ মজা করেন, তার সাথে একসঙ্গে বসে খাবার খান। আপনার বাড়িতে আপনার শালিকা আসলেন, একসঙ্গে খাবার খান। শ্বশুর বাড়িতে গিয়ে শালিদেরকে এ পাশে ও পাশে বসিয়ে একসঙ্গে মজা করে খাবার খান। সব হারাম, সব হলো হারাম, এগুলো করা যাবে না। ভাবি দেবর একসঙ্গে খাবার খেতে পারে না, এক রুমের মধ্যে তারা থাকতে পারে না, গল্প করতে পারে না। ভাবি দেবরকে মালাকুল মাউতের মতো ভয় করবে, এর নাম হলো শরীয়ত। যে কথা বলতেছিলাম, নবী বললেন ওয়াইনুন গদ্দাতান মাহারিমিল্লাহ, যেই চোখ বেগানা কোনো নারীকে দেখা মাত্রই নিচের দিকে করে, ওই চোখালা ব্যক্তি পরকালে লাভবান, ও কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। চলে যাই যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে পরকালে কি লাভবান হওয়া যায়। নবী বলেছেন, শোনো, আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথে বেরিয়ে যায়, যেই ছাত্র মাদ্রাসায় আসে, যেই মুরব্বি চাদর গায়ে দিয়ে মাহফিলে আসে, যেই ছাত্র মাদ্রাসায় আসে, যেই ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় লেখাপড়া করে, যে ব্যক্তি ইলম অর্জন করেন, নবী কয় যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন রাস্তায় বেরিয়ে যায়, সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আমার আল্লাহ ওই ব্যক্তির জান্নাতের পথকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পরকালে যে ব্যক্তি লাভবান হবে, পুলসিরাত এত কঠিন হবে, পুলসিরাতের পুলটা এত কঠিন হবে, চুলের চাইতে চিকন হবে, খুরের চাইতেও ধারালো হবে। মানুষ হাত দিয়ে ধরবে, জাহান্নামী ব্যক্তির হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাঁত দিয়ে ধরবে, দাঁত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমার রব যে ব্যক্তি ইলম অর্জন করে, ইলম অর্জনের রাস্তায় বেরিয়ে যায়, ওই পুলসিরাতের মতো পুলসিরাত আমার রব মুহূর্তের মধ্যে পার করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবী বলেছেন, শোনো, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। এবং আল্লাহ নবী আরো বললেন, ওয়ায়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। নবী বললেন, শোনো, যে ব্যক্তি ইলম অর্জন করে, যেই ছাত্র তালিবে ইলম, যেই ছাত্র ইলম অর্জন করে, যেই ব্যক্তি মাহফিলে গিয়ে ইলম অর্জন করেন, ইলম অর্জন করে যেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আমার ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, গর্তের পিপিলিকা, পানির মধ্যকার মাছ পর্যন্ত ইলম অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। আরেকটা হাদিস আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটা 7000, এই হাদিসটা পাবেন আপনি 2675 নম্বর হাদিস, সুনান তিরমিজির। নবী বললেন, শোনো, যে ব্যক্তি ইলম অর্জন করে, এই ব্যক্তির জন্য ইন্নাল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী বললেন, শোনো, ইলম অর্জন করে যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজে, ফেরেশতাগণ, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, গর্তের পিপিলিকা, পানির মধ্যকার মাছ পর্যন্ত ইলম অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই ছাত্রটা ইলম অর্জন করতে আসে, যেই ছাত্রটা ইলম অর্জন করে, ওই ছাত্রের জন্য আমার রব, আমার আল্লাহর ফেরেশতাগণ, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে রয়েছে। এই ফেরেশতাগুলো আপনার জন্য দোয়া করবে। ইলম নেওয়ার জন্য এসেছেন, ছাত্রকে ভর্তি করে দিয়েছেন। মুসলিম দিনী ভাই, যে কথা বলছিলাম, ইলম অর্জনের ফজিলত অনেক অনেক বেশি। নবীর পরে হাদিসে বলেছেন যে, এই যে হাদিসটা বললাম, এর আগেরটা যেটা, এই আগেরটা হাদিস ছিল মুসনাদ আহমদ 21208 নাম্বার, এর পরেরটা তিরমিজির বলেছিলাম। তার আগের হাদিসটা যেটা, তার এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা মুসলিম মিশকাতের 204 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিতরিকান ইলাল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পন্থা অবলম্বন করে, কোনো সিস্টেম চালু করে, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করে, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন সিস্টেম চালু করলো, সিস্টেমটা কি? মাদ্রাসা চালু করা, ওয়াজ মাহফিল করা। ওয়াজ মাহফিল তো বছরে একদিন, মাদ্রাসা তো প্রত্যেক দিন সেখানে ইলম দেওয়া হয়, হয় না? কথা বলেন, হয় না?
প্রত্যেক দিন সেখানে কোরআন তেলাওয়াত করা হয়, প্রত্যেক দিন সেখানে হাদিস শোনানো হয়। এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসায় প্রতিটা দিন কোরআন এবং সে হাদিসের দার্স দেওয়া হয়, প্রত্যেকটা দিন তাদেরকে দোয়া শেখানো হয়, প্রত্যেকটা দিন তাদেরকে নিয়ে সালাত আদায় করা হয়। যেই ছোট্ট ছেলে যে এখনো বালেক হয় নাই, ও যে সেই শুদ্ধভাবে সালাত আদায় করে, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে, এই সবটা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, যারা দান করেছে, যারা জমি দিয়েছে, সবার আমলনামায় আমার আল্লাহ এই সবটা পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলিম দিনী ভাই, এজন্য নবী বলেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো সিস্টেম চালু করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মাদ্রাসার মানে সিস্টেম চালু করে, অথবা সেখানে দান করে, অথবা সেখানে জমি দেয়, অথবা সেখানে ধান দেয়, অথবা সেখানে চাল দেয়, অথবা সেখানে টাকা দেয়, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলিম দিনী ভাই, এই জন্য পরকালে যদি লাভবান হতে যান, ইলম অর্জন করতে হবে। নিজে জানেন না, সন্তানকে জানান। ইলম অর্জন করা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। ইলম কতটুকু অর্জন করবেন? যতটুকু ইলম জানলে আপনি শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পারবেন, ফরজ বিধানগুলো মানতে পারবেন, ততটুকু ইলম কবরের আগ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত আপনার অর্জন করা ফরজ। কোরআন তিলাওয়াত করতে হবে। কত মর্যাদা কোরআন তিলাওয়াতের, কত মর্যাদা কোরআনুল কারীম তিলাওয়াতের। পৃথিবীতে একটা ফল রয়েছে, যেই ফলটা সবচেয়ে ফলের মধ্যে, ফলটা যখন আওলানো হয়, যখন ভাঙা হয়, সবচেয়ে বেশি সুঘ্রাণ আসে, সেই ফলটার নাম হলো কমলা। কি নাম বলেন তো? ওই মাঝখানে যদি একটা কমলা ভেঙে খায়, পুরো ময়দানটা মনে হচ্ছে কমলার গন্ধ চলে যাবে, তাই না ভাই? আপেল খেলে তা হয় না, আঙ্গুর খেলে তা হয় না, হয় কি বলেন? তবে কাঁঠালের গন্ধ আছে না? তবে কাঁঠাল কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। কমলা যদি মিষ্টি হয়, আল্লাহর নবী কোরআন তেলাওয়াতকারীকে কমলার সঙ্গে তুলনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কমলা লেবু যেমন সুন্দর সুবাতাস বইতে থাকে, ঠিক কিয়ামতের ময়দানে কমলার মতো সুঘ্রাণ বর্ণনা করবে কোরআন তেলাওয়াতের কারীর কাছ থেকে। কোরআন তেলাওয়াতের মর্যাদা এত বেশি, নবী বললেন, শোনো, কোরআন তেলাওয়াত করবে হাফেজরা, আর আল্লাহ বলবেন তুমি জান্নাতের উচ্চ শিখরে উঠে যাও। কোরআন তেলাওয়াত করো আর উচ্চ শিখরে উঠে যাও। হাফেজ হতে পারি নাই, মনটা চাই কোরআন তেলাওয়াতের মর্যাদা কত বেশি। কোরআন তেলাওয়াত যতক্ষণ করতে পারবে তত তার মর্যাদা হবে জান্নাতে, তত তার মর্যাদা হবে জান্নাতে। আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের কপালটা কিয়ামতের ময়দানে মর্যাদার দিক দিয়ে খুবই খাটো হবে, অনেক কম হবে। কিন্তু যারা হাফেজ, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেই অনুযায়ী আমল করে, সেই কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করে, ওই হাফেজটা তো জান্নাতে যাবেই যাবে। এবং ওই হাফেজ কোরআন তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের উচ্চ শিখরে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু পানি ঢেলে দেন তো, এই কাপড় গরম পানি আছে, ছেলে বলে না। এ মুসলিম দিনী ভাই, যে কথা বলতেছিলাম, অতএব ইলম অর্জনের বিদ্যা কারখানায় চামুরপাড়া দারুল আলকাম সালাফিয়া মাদ্রাসা। কেন সালাফিয়া মাদ্রাসা হলো? এখানে ইলমটা, সঠিক জিনিসটা যাচাই বাছাই করে শিক্ষা দেওয়া হয়। এখানে এমন ইলম শিক্ষা দেওয়া হয় না যে ইলমের মধ্যে আকীদাতেই ত্রুটি রয়েছে। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে ইলম শিক্ষা দেওয়া হয়, তাদেরকে জানানো হয় যে আল্লাহ নিরাকার, তাই না? অনেক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না? কথা বলেন, দেওয়া হয় না? অনেক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় বিরাজমান। অথচ মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের দাবিদার প্রথম হিসাবে আপনার আপার সবচেয়ে প্রথম যে ইলমটা নিতে হবে অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সম্পর্কে। আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কেমন, আল্লাহর অস্তিত্ব আছে কিনা,
এই এলেমটা আপনাকে আমাকে নিতে হবে, এটা নেওয়া আপনার জন্য আমার জন্য ফরজ। ইমানের 6টি স্তম্ভের মধ্যে প্রথমটাই হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। ঠিকই কোরআন খতম হয়, মাদ্রাসায় কোরআন খতম হয়, বুখারী খতম হয়, কিন্তু সেখানে বুখারীর আমল জারি থাকে না, কোরআনের আমল জারি থাকে না। কোরআনুল কারীম এটা 3 নম্বর সূরা 55 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 158 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত, 32 এবং 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আর রহমানু আলাল আরশিস তাওয়া, রহমান যিনি আল্লাহ তিনি কোথায় আছেন? কথা বলেন তো, কোথায় আছেন? আরশে আজিমে আছেন। তাহলে আল্লাহ নিজেই কোরআনুল কারীমের ভিতরে বললেন যে আল্লাহ আরশে আজিমে আছেন। হিন্দুকে যদি বলা হয় তাতে কেমন আছেন, হিন্দু উপর দিকে তাকে বলে ওপর আল্লাহ ভালো রাখছে, বলে না? কথা বলতে হয়, বলে না? বলে না? একদম মূর্খ মহিলা যে জীবনে আলিফ বা তা সা জিম পড়তে জানে না, শুনেছে আলিফ বে তে সে, আগেকার মহিলা তাই পড়তো না, এটা শুনেছে যে আলিফ বে তে সে। ও যদি আল্লাহর কাছে কিছু চায় উপর দিকে হয়ে চায়, কথা বলেন ঠিক কিনা? আকাশের দিকে তাকে চায় না। জীবনে মাদ্রাসার ধারে যায়নি, পড়াশোনা করেনি, ও জানে যে আল্লাহ কোথায় থাকে, বলেন তো কোথায় থাকেন? কিন্তু বিদাতি প্রতিষ্ঠানগুলো কোরআন খতম দেয়, বুখারীর খতম দেয়, তাদেরকে বলা হয় না, তাদেরকে জানানো হয় বাবারে আল্লাহ সব জায়গায় বিরাজমান। অথচ আল্লাহ কোরআনুল কারীমে বলছে আর রহমানু আলাল আরশিস তাওয়া। এই চামরপাড়া গ্রাম, এই সোনাতলাতে কত মাদ্রাসা রয়েছে, হেফজখানা মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, তার মধ্যে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে ছাত্রদেরকে শিক্ষানো হয়, শিক্ষা দেওয়া হয় কোরআনের অরিজিনাল শিক্ষা। বাবা তুমি বলো আর রহমানু আলাল আরশিস তাওয়া, রহমান যিনি আল্লাহ তিনি আরশে সমীচীন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আরো জানিয়ে দিয়েছেন। সূরা কলাম 42 নম্বর আয়াত দেখবেন, এরপরে সূরা তাহা 39 নম্বর আয়াত, 2 নম্বর সূরাতুল বাকারার 115 নম্বর আয়াত। আল্লাহর অস্তিত্ব রয়েছে, আল্লাহর বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর কান রয়েছে, আল্লাহ সব দেখেন, সব শোনেন, আল্লাহর হাত রয়েছে, নাই? 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত, 39 নম্বর সূরা 67 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাত আয়াত নম্বর 10, 67 নম্বর সূরাতুল মুলক আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন तमाम পৃথিবীর রাজত্বের ক্ষমতা চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আল্লাহর হাতটা কেমন সেটা আমরা জানি না, তবে জানবো একদিন জান্নাতে যেদিন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। জান্নাতীরা আল্লাহকে দেখবে, আল্লাহ জান্নাতীদেরকে দেখবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এবং রমজান মাসে হুজুর ওয়াজ করে, যেই হুজুর ওয়াজ করতেছে আমার আল্লাহ রোজাদারের সওয়াব নিজ হাতে দান করবে, ওই হুজুর বলছে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মঞ্চে বলে আল্লাহ নিরাকার কোনো অস্তিত্ব নেই। আবার ওই হুজুর বলে আমাদের ইমামে আজম আবু হানিফা আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কত বড় বাটপারি? নিজে বলছে আল্লাহর কোনো আকার নাই, আবার বলছে আমাদের ইমাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তো এই উপদেশ, এই জ্ঞানটুকু আমাদের নাই কেন? এই জ্ঞানকে পার্থক্য করার প্রতিষ্ঠান হলো যে চামরপাড়া দারুল আরকাম, এই সালাফিয়া মাদ্রাসা এবং ইতিমখানা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী সম্পর্কে সঠিক জ্ঞান নিতে হবে। নবী কিসের তৈরি সে কথা জানতে হবে, নবী মারা গেছেন কি নাম সে কথা জানতে হবে, নবী আমার গায়েবের খবর জানতেন কি নাম সে কথা জানতে হবে।
তাবিজ ব্যবহার করা শিরক, একথা জানতে হবে। কিছু কিছু মাদ্রাসার আলেমগুলো হুজুরগুলো তাবিজের ব্যবসা করেন, তাবিজ দেয়, ওই মাদ্রাসায় দান করবেন। ওই তাবিজ আলাপ হুজুরের সাথে যদি আল্লাহ আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে পাঠিয়ে দেয়, আপনার বাঁচার কোনো পথ থাকবে না। ওই মাদ্রাসায় দান করবেন যেই মাদ্রাসার হুজুর আপনার টাকা খেয়ে, জর্দা দিয়ে পান খেয়ে মুখ লালে লাল করে ছাত্রদেরকে পড়ায়, ওই মাদ্রাসায় দান করলে সে জেনে রাখবেন, সাবধান, আল্লাহ যদি ওই নিশাদার পানকারী ব্যক্তির সাথে কিয়ামতের দিন আপনাকে ওই হিন্দুদের কাতারে দাঁড় করিয়ে দেয়, বাঁচার কোনো পথ থাকবে না। এজন্য বলতেছিলাম দ্বীনি ইলম অর্জন করতে হবে, কিন্তু অরিজিনাল ইলম অর্জন করতে হবে। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর জ্ঞান জানতে হবে, সঠিক জ্ঞান জানতে হবে। যেই জ্ঞানটা মাদ্রাসায় দেওয়া হয়, এখানে দেওয়া হয়, এটা হলো পরকালের জীবনের জন্য একটা লাভবান হওয়ার উপায়। আরেকটা উপায় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা আমল রয়েছে যে আমলটা নফল একটা আমল, যে আমলটা বাধ্যতামূলক নয়, কিন্তু অনেক ক্ষেত্রে ফরজের চাইতে মূল্য বেশি। দুনিয়াবি উপকার আছে, পরকালীন জীবনে উপকার আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন সবার একটা টার্গেট যে আমি আরেকটু ধনী হতে চাই, যে যেভাবে আছে তার চার একটু পরিবেশ পরিবর্তন করতে চায়, চায় না ভাই? কথা বলেন, চায় না? কথা বলেন, চাই কি না? চাই। যে ব্যক্তির দুটা পা নাই সে মনে করে একটা পা যদি থাকতো, লাঠি ব্যবহার করে একটা পা আমি হাঁটতাম, মসজিদে চলে যেতাম। বলেন ঠিক কিনা? যে ব্যক্তির দুটা পা নাই, দুটা হাত নাই, শরীর দিয়ে গড়াগড়ি করে চলে, ওই ব্যক্তি বলে আল্লাহ দুটা পা যদি না থেকে দুটা হাত থাকতো, হাতের উপর ভর দিয়ে আমি আমার বাড়ির আঙ্গিনা দেখতাম, আমি একটু ওয়াজমা ফেলে যেতাম, গাড়িতে চড়তাম, হাত দিয়ে ধরতাম, হাতের স্টিয়ারিং দিয়ে আমি হুইল চেয়ারে বসে বসে ঘোরাতাম, হাত দিয়ে চলে যেতাম। ওর আকাঙ্ক্ষা হলো আমার যদি দুটা হাত থাকতো। যে ব্যক্তির দুটা পা নাই, ওর আকাঙ্ক্ষা আমার যদি একটা পা থাকতো। যে ব্যক্তির একটা পা নাই, ওর আকাঙ্ক্ষা আমার যদি দুটা পা ভালো থাকতো, আমি হেঁটে হেঁটে মসজিদে যেতাম, আমার কোনো লাঠি লাগতো না, আমার কোনো কিছু লাগতো না। যে ব্যক্তির চোখ দুইটা নষ্ট, ওর চিন্তা ছিল আহারে পৃথিবীর কোনো আলো বাতাস, পৃথিবীর এই সুন্দর শস্য শ্যামল আমি দেখতে পারি না, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা আমি দেখতে পারি না, আমার বিবির চেহারাটা আমি দেখতে পারি না। আমার যদি একটা চোখ ভালো থাকতো, যে ব্যক্তির একটা চোখ কানা, ও মনে মনে বলে আমার যদি দুটা চোখ ভালো থাকতো, চশমা পরা লাগতো না। তার মানে দুনিয়াতে সবাই চায় তার চেয়ে যেমন আছে তার চেয়ে একটু ভালো হতে চায়, এটা দুনিয়ার মানুষের চাহিদা। রিক্সাওয়ালা মনে করে আমি যদি রিক্সাটা পায়ে চালাই, যদি টাকা থাকতো একটা ব্যাটারি কিনে অটো মেশিন লাগিয়ে নিতাম, অটো রিক্সা নিতাম, পা দিয়ে পেডেল করা লাগতো না। যে ব্যক্তির পায়ে দিয়ে পেডেল করাম, ও মনে করে হুন্ডালা ফ্রুত করে আমার কাছ থেকে চলে গেল, ধুলাগুলো খেয়ে দিয়ে গেল। টাকা থাকলে হুন্ডা কিনে আমিও ঘুরতাম। হুন্ডালা মনে করে আমি ধুলাবালি খাই, মাইক্রোওয়ালা কোনোদিন ধুলাবালি খায় না। মাইক্রোওয়ালা মনে করে আমায় জ্যামের মধ্যে পড়ে যায়, আমারটা যদি হেলিকপ্টার হতো জ্যামে আটকা লাগতো না। তাই না ভাই? এভাবে না? জনৈক পাইলটকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি তো পৃথিবীর সবচেয়ে এমন বাহন চালাও, রাস্তায় মানে আকাশে চলে, জ্যাম থাকে না, কোনো আপনার ধুলাবালি থাকে না, তোমার চাহিদা কি? সে বলে আমার বিমানটা যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সিংহাসনের মতো তেল ছাড়া চলতো, পেট্রোল ছাড়া চলতো, তাহলে আমার জীবনে ভয় থাকতো না। বড়ই ভয় লাগে যখন আমার বিমানটা ইঙ্গিত দেয়, সংকেত দেয় এত লিটার তেল আছে, এই পাম্প সামনে নামিয়ে তেল নিতে হবে, তাছাড়া বঙ্গোপসাগরে তোমার বিমানটা ডুবিয়ে তুমি সহ বিমানটা এই সাগরের তলে ডুবিয়ে চলে যাবে। একজন পাইলটের আকাঙ্ক্ষাও থাকে যে আমার পাইলটটা যদি, আমার বিমানটা যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সিংহাসনের মতো হতো, তেল ছাড়া চলতো, তাহলে ভালো লাগতো। তার মানে এই দুনিয়ায় যারা আছে সবার চাহিদা আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই?
সবার চাহিদা আছে। যে ব্যক্তির 100 বছর বয়স, ও বলে আমি যদি আরো কিছুদিন বাঁচতাম, কথা বলেন ঠিক কিনা? ও বলে আমি যদি আরো কিছুদিন বাঁচতাম, আরো কিছুদিন বাঁচতাম। অতএব যে কথা বলতেছিলাম, দুনিয়াতে আমরা সবাই ধনী হতে চাই, ভালো কিছু করতে চাই, মানে মাই করে আলাম, সাধারণ মাই করে আলাম মনে করে আমি যদি একটা স্পোর্ট গাড়ি কিনতে পারতাম, এমন দামি গাড়ি, অনেক শক্তিশালী গাড়ি, তার মানে চাহিদার কোনো শেষ নাই। এই চাহিদাকে পূর্ণ করে পৃথিবীতে একটা আমল আছে, সেই আমলটার নাম হলো সাদাকা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা দিয়েছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছে তোমাদের মধ্যে আমি আল্লাহর পথে ব্যয় করবে, আমি আল্লাহর পথে দান করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির সম্পদ যা আছে তার চেয়ে বহুগুণে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বুখারীর 5352 নম্বর, মুসলিমের 2355 নম্বর, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى انفق يا ابن آدم انفق عليك। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আদম সন্তান তুমি আমার পথে ব্যয় করো, আমার জন্য দান করো, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য ব্যয় করব, তোমার জন্য খরচ করব, তোমার জন্য ব্যয় করব, তোমার জন্য খরচ করব। এই জন্য বুখারীর আরেকটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 1442 নম্বর, আল্লাহ নবী বলেছেন, every morning two angels come from the heaven in this earth। এই জমিনে, এই পৃথিবীতে দুজন ফেরেশতা প্রতিদিন আসমান থেকে অবতরণ করেন, জান্নাত থেকে অবতরণ করেন। তাদের মধ্যে একজন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। আল্লাহ, যে ব্যক্তি দান করে তার সম্পদ তুমি বাড়িয়ে দাও, তার সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি তার বালা মুসিবত দূর করে দাও, তুমি তার বিপদ আপদ থেকে বাঁচিয়ে রক্ষা করো। মাবুদ, যে ব্যক্তি দান করে তুমি তার সম্পদ আরো বাড়িয়ে দাও। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। ও আল্লাহ, যে ব্যক্তি দান করে না, চাইলেও দেয় না, বড় কৃপণ, তুমি তারে ধ্বংস করে দাও, তুমি তারে ধ্বংস করে দাও, তুমি তারে ধ্বংস করে দাও। তার মানে 3টা হাদিস, 2টা হাদিস এবং আয়াত থেকে বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে, দান করে, আল্লাহ তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার সম্পদকে বহুগুণে বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বহুগুণে কি করে দেয় বলেন তো? বৃদ্ধি করে দেয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি দান করে। যে ব্যক্তি কি করে? দান করে। এরপরে হাদিস, আল্লাহ নবী বললেন, শোনো, সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রাব্বি। যে ব্যক্তি দান করেন, আল্লাহ তার ওপর থেকে আল্লাহর রাগটাকে নিভিয়ে নেয়, আল্লাহর রাগটা উঠিয়ে নেয়। আল্লাহ অনেক রাগী আপনার ওপর। অনেক আমল আপনি করেন না, অনেক পাপ আপনি করেন, এই জমিনে জুলুম আপনি করেন, এই জমিনে নির্যাতন আপনি করেন, এই জমিনে আল্লাহর বিদ্রোহী আপনি করেন, এই জমিনে কোরআনের বিদ্রোহী আপনি করেন। আমার মহান রব এত রেগে আছে আপনার ওপর, কিন্তু আমার নবী বললেন, শোনো, সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রাব্বি। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে, 10 টাকা হতে পারে, 10,000 টাকা হতে পারে, 10 লক্ষ টাকা হতে পারে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে রাগটাকে উঠিয়ে নিয়ে ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। হুজুর সুবহানাল্লাহ বলতে পারবো না, কাল ফজর পরে বলবো, আজকে তো মুখ ব্যথা ধরে গেছে। একবার সুবহানাল্লাহ বললে 7 আসমান 7 জমিন আল্লাহ শব্দে পরিপূর্ণ করে দেয়। জীবনের কোন সুবহানাল্লাহ আপনার আল্লাহ কবুল করবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। জীবনের কোন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করবে এটা আপনি জানেন না, আমি জানি না। আজকের এই মাহফিলের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা হতে পারে আপনার আমার জীবনের শেষ সুবহানাল্লাহ বলা। কথা বলেন ঠিক কিনা? হতে পারে না? হতে পারে না? এরপরে আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, পারি না ভাই? তো নবী বলেছেন, সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রাব্বি। যে ব্যক্তি সদকা করলাম, দান করলাম, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে রাগ আল্লাহ নিভিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহগার না?
কথা বলেন গুনাহগার না? তিরমিজির 2499, ইবনু মাজার 4259, আপনার পাবেন দারেমির 2627 নম্বর, মুস্তাদরাকুল হাকিমের 7617 নম্বর। এরপরে মিশকাতের 2341 নম্বর হাদিস। আল্লাহর নবী, এটা ফেলে দিয়ে ঢেলে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান বলতেই পাপী, প্রত্যেকটা আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চাই। আরেকটা মাধ্যম নবী শিক্ষা দিয়েছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। পৃথিবীর মানুষ জেনে রেখো, পানি যেভাবে আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দিতে পারে, ঠিক তেমনি তোমার জীবনের সদাকা 10 টাকা হতে পারে, 10 লক্ষ টাকা হতে পারে। তোমার জীবনের সদাকা, তোমার হাতের সদাকা তোমার জিন্দগির সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে পানির মতো আল্লাহ ঠান্ডা করে দেয়। ইন্নাস সাদাকাতা লা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেভাবে আগুনকে নিবে ঠান্ডা করে দেয়, ঠিক তেমনি করে তোমার জীবনের সাদাকা দান তোমার জীবনের পাপগুলোকে নিবে ঠান্ডা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি পাপী, পাপ মোচনের একটা মাধ্যম পরকালে লাভবান হওয়ার একটা মাধ্যম হলো সাদাকা করতে হবে। আরেকটা বর্ণনা মনে পড়ে গেল, সহিহুল জামির 3358 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দাও মারদাকুম বিসাদাকা, দাও মারদাকুম বিসাদাকা। পৃথিবীর মানুষ শোনো রে, তোমরা সাদাকা করে কঠিন কঠিন রোগ থেকে আল্লাহর কাছে পানা চাও, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ এই সাদাকা কবুল করে নিয়ে তোমার এই কঠিন রোগকে ঠান্ডা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জনগণ বুঝছে যে হুজুর এখন কালেকশনের টান মারবে, এই জন্য তো এই বক্তব্য, তাই না? কালেকশন তো হতেই হবে, আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা যদি না দেন দিবে কে? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেমন, আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই, ঠিক আল্লাহর রহমতে আপনারা ছাড়া কে দান করবে প্রতিষ্ঠানে? আপনারাই দান করে প্রতিষ্ঠানকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, যে কথা বলতেছিলাম, রোগী আছে আইসিইউতে ভর্তি, রক্তের প্লাটিনা থাকার দরকার 4 লক্ষ পয়েন্ট থাকার কথা, মাত্র 25,000-এ নেমে এসেছে। ডাক্তার বলেছেন দ্রুত গতিতে রোগীটাকে আইসিইউ রুমে ভর্তি করান। রোগীকে ভর্তি করালো। আমি আলামিন সত্যি ঘটনা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। দ্রুত আইসিইউ রুমে নিয়ে গেল। তার আত্মীয় চলে গেল বাজারে গিয়ে বড় একটা খাসি ক্রয় করে নিয়ে এসে এতিম মাদ্রাসায়, এরকম মাদ্রাসায় চলে গেল। ছাত্রদেরকে জবে করে দিয়ে ছাত্রদের নিয়ে সহি পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করল, মাবুদ তোমার নবী বলেছেন দাও মারদাকুম বিসাদাকা, তোমরা রোগ থেকে পানা চাওয়ার জন্য সাদাকা করো, সাদাকা করে রোগ থেকে পানা চাও। দোয়া করা হলো, আল্লাহ তুমি যদি হায়াত রেখে দেখো সুস্থ করে দাও, মৃত্যু যদি হয়ে যায়, হায়াত যদি না থাকে ইমানের উপর মৃত্যু দিয়ে দাও। মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যখন মরতে ধরে, মরার যখন সময় হয়ে যায়, 2টা কাজ আপনাদেরকে করতে হবে। কয়টা? কথা বলেন কয়টা? একটা হলো তাকে কালেমার তালকিন দিতে হবে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কাজ করতে হবে, তার জন্য সাদাকা করতে হয়, তার জন্য দান করতে হয়। কেন? কোরআন বলে মানুষের যখন মালাকুল মাউত চলে আসে, ওই মানুষ যখন মালাকুল মাউতকে দেখতে পায় তখন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেন, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। দয়াময় রব আল্লাহ,
একটু সময় তুমি বাড়িয়ে দাও। যখন সে মালাকুল মাউতকে দেখে তখন পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না, মুখ নড়ালেও সে পানি খাবার চায় না, সে কোনো কিছু বলে না। অনেকে মনে করে মরার সময় হা করেছিল, মনে হয় একটু রস খেত, রস চাই না, রস চাই না। মহান রাজা দিরাজ আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেন, আল্লাহ তুমি আমাকে একটু সময় বাড়িয়ে দাও, একটু সময়। তাফসিরে আসছে দেখেন, সূরাতুল মুনাফিকুন খুলবেন পড়ে যাবেন, আল্লাহ এতটুকু সময় তুমি দাও, আমি শুধু ছেলেকে ডাকবার বলবো, বাবা আব্দুল করিম আমার 10 বিঘা জমি থেকে 1 বিঘা মাদ্রাসায় দিও, আমার 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, সেখান থেকে 50,000 টাকা ওই মসজিদ মাদ্রাসায় দিও। বাবা এতটুকু তুমি দান করো। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এতটুকু কথা বলার সময় তুমি আমারে দাও। আল্লাহ জবাব দেয়, না না না, সময় 1 সেকেন্ড বাড়ানো হয় না। ওয়ালিকুল্লু উম্মাতিন আজাল ইজা জাজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষের মরণের একটা নির্ধারিত টাইম থাকে, এই টাইম যখন চলে আসে 1 সেকেন্ড কাউরে সময় বাড়িয়ে দেওয়া হয় না, কাউরে কমিয়ে দেওয়া হয় না। যেহেতু সে সদকার জন্য প্রার্থনা করে, ঠিক তখন যদি আপনার আত্মীয়র জন্য আপনি সদকা করেন, আপনার আত্মীয়র রুহটা হয়তো খুব সহজেই বেরিয়ে যাবে, হয়তো মৃত্যুটা ভালো মানে জান্নাতের পথে হতে পারে, এজন্য তার জন্য সদকা করবেন। মুসলিম দিনী ভাই, এজন্য ওই রোগীর লোকটা মাদ্রাসায় খাসি দান করলাম, এরপরে চলে গেল বাড়িতে, বিকাল দিকে খবর নিল রক্তের প্লাটিনাম 25,000 থেকে 75,000-এ চলে গেছে। এরপরে আস্তে আস্তে সুস্থ, এখন সে পরিপূর্ণ সুস্থ। তার মানে সদকার কি ফজিলত, দানের কি ফজিলত। আল্লাহ নবী বলেছেন, দাউমার দকুম বিস সদকা, তুমি কঠিন রোগে ভুগতেছো, সদকা করো, রোগ থেকে পানা চাও, আল্লাহ মুক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মাউত যখন চলে আসবে, বিচারে যখন কবরে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, সবাই ফেলে আসবে, কেউ আপনার আপন হবে না। জনম দুঃখিনী মা, মায়ের লাশটা ঘাড়ে করে রেখে সন্তান ফেলে রেখে চলে আসবে, মায়ের লাশটা কবরে রেখে চলে আসবে, বাবার লাশটা কবরে রেখে চলে আসবে। ওই যে বাড়ির পাশে বাঁশের চারের নিচে বাবার কবর, জানি না বাবা কেমন আছে, জানি না মা কেমন আছে, জানি না বড় ভাই কেমন আছে, জানি না দাদা দাদি কেমন আছে, জানি না নানা কেমন আছে, নানি কেমন আছে। ওই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। নবী বললেন, শোনো, এমন একটা আমল আছে, 1-এর ভিতর 2। 1-এর ভিতর কি কথা বলেন? 1-এর ভিতর 2, তার মানে একটার মধ্যে 2টা, একটার মধ্যে, বুঝতে পারেননি? 1-এর ভিতর 2। মুসলিম দিনী ভাই, একটু বোঝার চেষ্টা করেন, 1-এর ভিতর 2 এর মানেটা কি? দুনিয়াতে উপকার আছে, দুনিয়াতে বেঁচে থাকতে যদি কবরের আযাব থেকে বাঁচার জন্য দান করেন, এটা আপনার জন্য কবর আযাবকে ঠেকিয়ে দিবে। আর 2 নম্বরটা হলো, যারা মরেই গেছে, যারা মরেই গেছে, ওদের জন্য যদি আপনি সদকা করেন, দান করেন, ওই সব তাদের কবরে পৌঁছে গিয়ে তাদের কবর আযাবকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম দলিল হলো, এই হাদিসটা পাবেন আপনি তবরানী কাবিরের 14207 নাম্বার। আল্লাহ নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা কবর আযাবকে ঠেকিয়ে দেয়। পরেরটা দলিল হলো ফাতুল বারীর বুখারী হাদিস নাম্বার 1388 নাম্বার হাদিস। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আউমাউ করে কাঁদে, নবী গো, মানাই মানাই, গিয়েছিলাম ব্যবসার কাজে বাড়ির বাহিরে, অনেক দূরে গেছিলাম। আরবের লোকেরা 1 মাস 2 মাস 3 মাসের জন্য ব্যবসাতে বেরিয়ে যেত। নবী এসে দেখি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুগ্ধদানকারিণী মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আত্মীয় স্বজন তাকে দাফন করেছে। নবী গো, আমি যদি মায়ের মৃত্যু শিওরে থাকতাম, মায়ের জন্য সদকা করতাম, দান করতাম, মায়ের জন্য সদকা করতাম। আমি সে দেখি মা নাই, মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী গো, আমি এখন মায়ের জন্য কি করতে পারি? একটু উপায় আমাকে বদলে দেন, বাতলিয়ে দেন। নাই বললেন, সাহাবীরে, তুমি যদি তোমার মায়ের জন্য সদকা করো, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো, এই দান ডাইরেক্ট তোমার মায়ের কবরে পৌঁছে গিয়ে তোমার মায়ের কবর আযাবকে ঠেকিয়ে দিবে। সঙ্গে সঙ্গে যুবক
যেমন প্রশ্ন তেমনই উত্তর। সঙ্গে সঙ্গে যুবক আল্লাহ নবী বলছেন, নবী আপনাকে সাক্ষী রেখে আমার পুরো খেজুরের বাগান আমি আমার মায়ের জন্য সাদাকা করে দিলাম। মা হারা সন্তান এখানে নাই, বাবা হারা সন্তান এখানে নাই, কথা বলেন নাই? একটু বুক উঁচু করে হাত তুলে বলতে পারবেন যে আমার মা বাবার জন্য আমি 1 মণ ধান 5,000 টাকা দিলাম? কে প্রথম আছেন একটু বাবা মার জন্য হৃদয়টা কাঁদবে, একটু হাতটা উঠান। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. آخر الآيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي إنما له من ماله ثلاثة ما كل فأفنى أو لبس فأبلى أو أعطى فأغتنى رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى أنفق يا ابن آدم ينفق عليك رواه البخاري ومسلم. عن ابن عمر قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي فقال يا رسول الله صلى الله عليه وسلم أي المؤمنين أفضل؟ قالوا أحسنهم خلقا. ثم قال أي المؤمنين أقيس يا رسول الله صلى الله عليه وسلم؟ قال أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك الأكياس. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ। চামুরপাড়া দারুল আরকাম সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম অধিবেশন হিপ সমাপনী অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মোহতারাম সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরাল অবলা সরলা মা ও বোন, প্রশংসা করছে একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা দিনে একটি বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ফেসবুকিং থেকে মুক্ত থেকে, ইন্টারনেটের জগৎ থেকে মুক্ত থেকে
টেলিভিশনের সামনে থেকে মুক্ত থেকে, দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত থেকে আজকের এই মাদ্রাসা ময়দানে কোরআন ও সহিহ হাদিসের কিছু আলোচনা শোনার জন্য, বোঝার জন্য, আলোচনা করার জন্য আসতে পেরেছি। সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে পরকালে মুক্তি পাওয়া যাবে, যে নবীর তরিকা মানলে পরকালে জান্নাত পাওয়া যায়, যেই নবীকে মানলে ঈমানদার হওয়া যায়, যেই নবীকে মানলে কাল কঠিন কিয়ামতের ময়দানে হাউস কাউসারের পানি পান করা যায়, যেই নবীর পরিপূর্ণ ইত্তেবা করলে নবীর উম্মত বলে দাবি করা যায়। কিন্তু নবীকে অনুসরণ না করলে, নবীর একটি কথা, একটি আদেশকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সে দাবি করতে পারবে না। অতএব সেই মহান নেতা বিশ্ব নবীর ওপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সবে আমরা জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আপনারা মাদ্রাসার ময়দানে উপস্থিত হয়েছেন, অবস্থান করছেন। যে মাদ্রাসা দ্বীনি ইলম প্রদান করার, বিতরণ করার একটি মাধ্যম, একটি সিস্টেম। এই দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব মানে পরকালে লাভবান। অতএব সংক্ষিপ্ত সময় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, পরকালের জীবনে লাভবান হওয়ার উপায় কি। পরকালের জীবনে লাভবান হওয়ার উপায় অনেক রয়েছেন, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগেই গত পরশুদিন রাত থেকে তথা 7 তারিখ দিবাগত রাত 1টার সময় মাহফিল শেষ করে মোবাইল নিয়ে দেখি যে সিরিয়া থেকে 54 বছরের এক